আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে নাটক থেকে সিরাজউদ্দৌলা নাটক থেকে মাত্র কয়েকটা এমসিকিউ আর সিকিউ দেখে যাও যদি প্রত্যেকটা বোর্ডে কমন পেতে চাও। সিরাজউদ্দৌলা নাটকের লেখক কে? শিকদার আবু জাফর। তার জন্ম হচ্ছে সাতক্ষীরা। ঠিক আছে। কোন পত্রিকায় দীর্ঘদিন নিযুক্ত ছিল তিনি? সমকাল। এজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝছো? আবু জাফর, এটা টেকনিকে মনে রাখার শর্টকাটটা বুঝো। হ্যাঁ, সমকালের আবু জাফর। টেকনিকে মনে রাখবা কি? সমকালের আবু জাফর, সমকালের আবু জাফর, বাস। আর কিছু দরকার নেই। কোন পত্রিকায়? মাসিক সমকাল, মানে সমকালের আবু জাফর, বাস, কাজ শেষ। কথা বুঝছো? ঠিক আছে, এবার আমরা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের সম্পর্কে বলি। এই নাটকের অঙ্ক সংখ্যা কয়টা? 4টা। মুখস্থ করে ফেলবা জাস্ট এগুলা। এই নাটকের বিভিন্ন চরিত্র আছে। সিরাজউদ্দৌলার প্রথম স্ত্রীর নাম কি, মায়ের নাম কি, আর তার সহযোগী কে? এগুলো আগে জানতে হবে। এগুলো হচ্ছে পক্ষ, আর তার সব ছিল বিপক্ষ। তার মানে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম হচ্ছে লুৎফা। হুম। আচ্ছা, তার মায়ের নাম হচ্ছে আমেনা। আর এই যে দেখো, হুম, রাইসুল জুহালা ছিল হচ্ছে তার গুপ্তচর, মানে যে গোপন নিউজগুলা তাকে এনে দিত। কথা বুঝছো? আচ্ছা। তো এই চরিত্রের মাধ্যমে যে প্রকাশ, মানে অবতরণ করছে, এটাকে বলা হয় কি? হাস্যরস। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের যে প্রথম দৃশ্য, এই স্থানটা কোথায় ছিল? ওয়ার্ডস উইলিয়াম দুর্গতে ছিল। সিরাজউদ্দৌলা নাটকের মোট কতটি দৃশ্য আছে? 12টি। কয়টা? 12টি দৃশ্য আছে। কারা একসাথে আসতো বা সংঘবদ্ধ হয়ে আসতো? ইংরেজদের কাজে তারা একসাথে আসতো, সবাই একসাথে যুদ্ধ করতো। সিরাজউদ্দৌলা নিজে, হ্যাঁ, স্বয়ং মানে নিজে উপস্থিত ছিলেন কয়টা দৃশ্যতে? 8টি দৃশ্যতে সে সরাসরি কি নিযুক্ত ছিল। এই যে উপস্থিত ছিল কি? 8টা দৃশ্যতে। ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল কারা? দাজরা, ইংরেজরা, হ্যাঁ, ফরাসিরা, সবাই আসছিল। তার মানে উত্তর হচ্ছে সবগুলো। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ কোনটা বা কার? ক্ল্যাটনের। ঠিক আছে, প্রথম সংলাপটাই হচ্ছে ক্ল্যাটনের। যুদ্ধ বন্ধ করার আদেশ দেন ক্যাপ্টেন ক্ল্যাটন। হ্যাঁ, এই এই ক্ল্যাটনের উক্তিটি কার? ঠিক আছে, ওয়ালি খান বলছিল। আচ্ছা, কাপুরুষ বাঙালিদেরকে বলছে কাপুরুষ। কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, এই উক্তিটি কে বলছে, কে বলছিল? হুম, ক্ল্যাটন বলছিল। আমরা বলি না, যত বড় মুখ নেই তত বড় কথা? এটা কিন্তু সিরাজউদ্দৌলা নাটকের ডায়লগ। সো এই সংলাপটি কার? এটা কে বলছেন? ক্ল্যাটনে বলছেন। আর এই কথাটির প্রধান অর্থটা কি? বেশি স্পর্ধা, সবচেয়ে বেশি স্পর্ধা, যত বড় কথা নয়, না যত বড় মুখ নয় তত বড় কথা, এটা দ্বারা বুঝাইতেছে কি, মানে মুখের স্পর্ধা বেশি। হুম, ধরাই না, এটা বোঝায়। ব্রিটিশ সিংহ বয়ে ব্রিটিশ সিংহ বয়ে লেজ গুটিয়ে নিলেন। হ্যাঁ, এ বড় লজ্জার কথা উক্তিটি কার? উর্মিচাঁদে বলছেন। কথা বুঝছো? আর তিনি এই কথাটা দ্বারা কি বুঝাইছে? বিদ্রুপ করছে আর কি, বুঝছো? টাট্টা বিদ্রুপ করে না, এগুলা করছে। সিরাজউদ্দৌলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে গিয়ে তারা বিচার করবে। ঠিক আছে। ভাগীরথী নদী কোথায়? কলকাতার পাশে হচ্ছে ভাগীরথী নদী অবস্থিত। এই নাটকের মাঝে মাঝে সালগুলাও আসে। তো প্রথম অঙ্কের যে প্রথম দৃশ্যর ঘটনাটি কত সালে ঘটছিল? 1756 সালে। মানে ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। উক্তিটি কার? মার্টিনে বলছেন যে ঘুষ খেয়ে আর ঘুষ খাইতে খাইতে এখন আর ঘুষ কথাটাই নাই আপনার কাছে। ঠিক আছে, ওইটাই বলে গেছে। আমি চিরকালে ইংরেজদের বন্ধু, এই নাফরমান কে? উর্মিচাঁদ। উর্মিচাঁদে বলছে এটা। উর্মিচাঁদ কাকে হাত করছে? উর্মিচাঁদ বলছিলাম যে মানিক চাঁদ। উর্মিচাঁদ বললে কি? মানিক চাঁদ, ঠিক না? আচ্ছা, এই যে হাত করছে কাকে? মানিক চাঁদকে। বাস, উর্মিচাঁদ, মানিক চাঁদ। ওইটা কিন্তু এভাবেও আসতে পারে যে যত বড় মুখ নয় তত বড় কথা, উক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে কি জানো? এই যে বাঙালিদের কথা ইংরেজদের পছন্দ হয় না, এটাই বাস্তব। ইংরেজদের কাছে বাঙালিরা তুচ্ছ জাতি, এটাই বাস্তব। নেগেটিভ থাকলে তার মানে সবগুলোই উত্তর। উর্মিচাঁদকে কে টকাবার ব্যবস্থা করছে? ক্লাইভ। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি, শেষ মুহূর্তে একটু দেখে যাইও। আর বাংলা এই ভিডিওটা যারা দেখছো, বাংলা সেকেন্ড পার্ট এমন এমন লেকচার দেবো 100% কমন হবে যে কোনো বোর্ডে। কোথায় থেকে আসবে? উচ্চারণ, বানান সবগুলো আমি তোমাকে শিখিয়ে দেবো, চিন্তা নাই। যে প্রথম পত্রটা দাও। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। ঠিক আছে। সিরাজের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে মূলত? হুম, প্রজা সাধারণের নিরাপত্তার বিধান করতে না পারা। ঠিক আছে, উত্তর হচ্ছে এই যে শেষেরটা। সিরাজউদ্দৌলার যেমন গুপ্তচর ছিল, এমন মীর জাফরের একজন গুপ্তচর ছিল। ওই ব্যক্তির নামটা মুখস্থ করে ফেলবা, উমর বেগ। ঠিক আছে।
মীর জাফরের গুপ্তচরের নাম হচ্ছে উমর বেগ। তুমিও কম সাপ সাপিনী নও। সাপিনী মানে কি, নাগিনীর মতো বলছে। এই কথাটা তারা কি বুঝেছে যেন, এই গুশিটি বেগম হচ্ছে তার বোন আমেনাকে বলছে, অর্থাৎ সিরাজউদ্দৌলার মাকে বলতেছে যে তুমিও কম নয় ছেলের মতো, এটা হিংসা করছে, হিংসা করছে। কথা বুঝছো? আর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মূলত এই আক্রমণের মেইন কারণটা এটা হচ্ছে রাজনীতিক প্রাধান্য লাভ করতো, রাজনীতি তার ছেলেকে বসাইতো বা তাদের হাতে ক্ষমতা নিত, মূলত এটার জন্য। এজন্য এই যে দেখো মীর জাফরের সহায়তায়, গুশিটি বেগমের সহায়তায় এই মুহাম্মদী বেগ কাকে হত্যা করছে? সিরাজউদ্দৌলাকে হত্যা করছে। ইতিহাসের মীর জাফর এটা। নবাব সিরাজউদ্দৌলা একদিন তার স্ত্রীকে বলছিল, কি বলছিল দেখো, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা স্ত্রীকে বলতেছে, উক্তিটি কার? সিরাজের। ঠিক আছে, সিরাজউদ্দৌলা তার স্ত্রীকে এটা বলছিল। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? 1757 23 জুন। মুখস্থ করে ফেলবা একদম, ঠিক আছে? এই যে 23 জুন, এই সালটা খুবই মুখস্থ, মানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কত হাজার সৈন্য ছিল? প্রায় 3000। 3000 সৈন্য ছিল। রাইসুল জোহালা ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার গুপ্তচর, ঠিক আছে? এই যে, আর এটার তার অপর নাম কি? নারায়ণ সিং। আর মানে ছদ্মনামে সে পরিচিত ছিল মূলত কি? নারায়ণ সিং। কথা বুঝছো? এই যে দেখো, নবাব সিরাজউদ্দৌলার, অর্থাৎ সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিল নারায়ণ সিং। এই নবাব সিরাজউদ্দৌলাকে প্রথম আঘাত করে কিভাবে যেন? লাঠি দিয়া প্রথম আঘাত করে। উর্মিচাঁদের একটা ডায়লগ আছে, কথা বুঝছো? এটা হচ্ছে কি জানো, এমন শুভ দিনটা, হ্যাঁ, থমথমে করে দিয়ে গেল। এটা কে বলছিল? উর্মিচাঁদে বলছিল। কার হুকুমে মূলত তাকে হত্যা করা হয় সিরাজউদ্দৌলাকে? লর্ড ক্রাইভের। নবাব সিরাজউদ্দৌলাকে যে হত্যা করছে মুহাম্মদী বেগ, হত্যা করেছিল কেন? টাকার লোভে। প্রথম 5000 টাকা দিয়েছিল অ্যাডভান্স, পরে আরো 5000 দিয়েছে, 10,000 টাকার বিনিময়ে হত্যা করছিল। এবং তাকে কোথায় হত্যা করে, স্থানটা একদম মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে ময়মনসিংহ 2023-এ কিন্তু আসছিল। কথা বুঝছো? আর যে শেষ সংলাপ, সিকদার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? মুহাম্মদী বেগ শেষ করছেন। এই যে উর্মিচাঁদ, তিনি কোথায় থেকে আসছে? হ্যাঁ, লাহোর থেকে আসছে। আর উর্মিচাঁদ কোন ধর্মের অনুসারী ছিল? শিখ ধর্মের ছিল তিনি। তার পুত্রের নাম কি? মিরন। আর এই মিরনে চাইছিল নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীকে, লুৎফাকে বিয়ে করার জন্য। তখন লুৎফা একটা উত্তর বলেছিল, যখন হত্যা করছে, হত্যা করার পরে বিয়ে করতে চাইছিল, তখন লুৎফা একটা উত্তর বলেছিল যে আমি চড়ি হচ্ছে, ধরো এরকম বুঝাইছে যে বাঘের মানে বাঘের উপর দিয়া, হ্যাঁ, বা বাঘের পিঠে, আমি কিভাবে গাধার পিঠে চড়বো। এটা দ্বারা বুঝাইতেছে যে আমি হচ্ছে বীরবল নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, আমি কিভাবে তোমার স্ত্রী হব, এটা বুঝাইছে। আর এই মীর জাফর কোথায় থেকে আসছিল মূলত? মীর জাফর কোথায় থেকে ভারতে আসেন? এটা হচ্ছে পারস্য থেকে আসছিল সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হচ্ছে শেষ মুহূর্তে 23 সালের যে সৃজনশীলগুলো আছে আর 24 সালে যে সৃজনশীলগুলো আছে, জাস্ট এগুলো একটু দেখে যেও, 100% কমন পেতে পারো। যারা শেষ মুহূর্তে কিছুই পড়ো না, সারা বছর কিছুই পড়ো না, শেষ মুহূর্তে এসে টেনশন হচ্ছে, এই ভিডিওটা একটু দেখো, 30 সেকেন্ডে সব শেষ করে দিব। শেষ মুহূর্তে তুমি সকল বিষয়ের 100% কমন সাজেশন, পিডিএফ সাজেশন নিতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এখন কত হচ্ছে স্যার সাজেশন কত? সকল বিষয়ের, যেমন আইসিটি তুমি বলো, আইসিটি থেকে শুরু করে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ঠিক আছে, গ্রুপের সাবজেক্টের প্রত্যেকটা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সহ সকল সাবজেক্টে তুমি প্রায় 13টা সাবজেক্টের কি পাবা? একদম পিডিএফ সাজেশন ফ্রিতে পেয়ে যাবা। শুধু কাদের জন্য? যারা আমাদের 610 টাকার কোর্সে ভর্তি হবে আইসিটি আর হচ্ছে ইংলিশ শেষ মুহূর্তে পাশের টেকনিকের কোর্সে ভর্তি হবে। আর যারা শুধু পিডিএফ নিতে চাও তারা হচ্ছে 350 টাকাতে নিয়ে সকল বিষয়ের পিডিএফ তুমি নিতে পারবা, যেখানে একটা পত্র নিলে লাগবে 50 টাকা, কিন্তু এক পত্রই দেওয়া যাবে না, অলটাই নিতে হবে। ঠিক আছে, গ্রুপের সহ সকল বিষয়ের তুমি সাজেশন পাবা, পিডিএফ সাজেশন একদম স্মুথলি ভাবে তুমি পেয়ে যাবা। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখনই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে যারা পাশের চিন্তায় আছো, 100% পাস করবা, জাস্ট আমার একদিনের ভিডিওটা দেখবা। 4 ঘন্টার একটা ভিডিও আছে, ঠিক আছে, আইসিটি, আর হচ্ছে 10 ঘন্টার একটা ভিডিও দেখবা শুধু কি ইংরেজি প্রথম পদ্ধতিতে। বাস শেষ। শেষ পর্যন্ত যারা পাস করতে যাচ্ছ, আমি তাদেরকে হাত জোর করে বলবো, তারা পরে পস্তায় না, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে স্যার আমি এই বছর পাস করতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই। ঠিক আছে, টেনশন হচ্ছে, কোনো টেনশনে কিছু নাই, এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো।